কালকে আপু লাইভে কি বলেছে সেটা ছোট ছোট ক্লিপস করতেছেন, তৃষা আপুর ক্লিপস করেন, এখানে আখি আপুর ক্লিপস করেন, এগুলো আপনারা যে এরকম ছড়াচ্ছেন। আখি আপুর নামে আখি আক্তার অনেক পেজ ওপেন করা আছে। আমাদের থানা থেকে বলা হয়েছে, যেহেতু বিষয়টা থানা পর্যন্ত গড়িয়েছে, আমরা প্রত্যেকটা স্ক্রিনশট আইডি কিন্তু আমরা থানাতে দিয়েছি, আইডির স্ক্রিনশট আমরা দিয়ে আসছি, যেগুলো আখি আপুর নামে ইউজ করতেছে বা যেসব আইডি থেকে কমেন্ট করা হয়েছে। আইডিটা থেকেই বলা হয়েছে যে আমার বাবা নাকি যে দোকানে কাজ করতো সেই দোকানের এরিয়ার সাথে নাকি আমার মায়ের সম্পর্ক ছিল। এই ধরনের আজে বাজে কথা, মানে যেগুলা একদমই মিথ্যা, একদমই মিথ্যা। এখন আমার কথা হচ্ছে যে আপনারা এই দুজনের মধ্যে আর সমস্যা না বাড়ান, যেহেতু জিনিসটা থানা পর্যন্ত গেছে, এগুলো গিয়েছে আপনাদের কিছু ফেক আইডি, ফেক কমেন্টস এর জন্য। আমি এটা পার্সোনালি মানে একজন আইনজীবী হিসেবে আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা অনেক বড় ধরনের ঝামেলায় অলরেডি পড়েছেন। যারা যারা এরকম কমেন্টস করেছেন আপুর নামে ফেক আইডি খুলে, বা তৃষা আপুর লাইভে যে কমেন্টস করেন তার এইগুলো কিন্তু আমরা থানাতে দিয়েছি। আর সাইবার যে সিকিউরিটি অ্যাক্টটা আছে, এখানে 25 লক্ষ টাকা পর্যন্ত আপনার জরিমানা দিতে হবে, জেল তো আছেই। তো আমি আপনাদের কাছে পার্সোনালি রিকোয়েস্ট করব যে একজন সচেতন নাগরিক হিসেবে তাদের ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আপনারা অ্যাটাক না করেন, আর এরকম মানে উল্টাপাল্টা লেখা কমেন্টস এগুলো না করেন। আর আপুর মায়ের বিষয়টা নিয়ে তাকে আপু ক্ষমা চেয়েছে, এটা নিয়ে আপনারা বলছি যে আর কখনো আমি কখনোই কোনো লাইভে এই ব্যাপারে আমি আর কোনো তারা পারিবারিক বিষয় নিয়ে অ্যাটলিস্ট আখি আপু আজকের পর পারিবারিক ব্যাপার বলতে জামুর সাবজেক্টটা নিয়ে আমি আর কখনোই কোনো পারিবারিক বিষয় নিয়ে সে আর লাইভে কিছু বলবে না। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে আপনারাও আর এই বিষয়গুলো না বাড়ান, কারণ আমি অলরেডি এরপরে যারা যারা এই কমেন্টস করবেন তাদের আইডিগুলো দিতে থাকবো, এগুলো নিয়ে অলরেডি থানা থেকে অ্যাকশন নিবে, কারণ তাদের মাঝে কিন্তু হয়তো সলিউশনটা করে দিয়েছে। কিন্তু আপনার এখন যারা এই যে বিভিন্ন ফেক আইডি দিয়ে কমেন্টস করবেন বা বিভিন্ন ক্লিপগুলো মানে যেগুলো আপনারা ভাইরাল করবেন, তাদের কিন্তু আইনের আওতায় আনা হবে। আপনারা এগুলো বুঝে শুনে নেক্সট টাইম কমেন্ট করবেন। এইটাই বলা। এখন আমি জাস্ট এতটুকুই বলবো যে যেসব ফেক আইডি গুলো থেকে এরকম করতেছো, আমি তোমাদেরকে এখনো বলি যে তোমরা এইসব করো না, কারণ এইসবের কারণে দেখা যাবে একটা বড় ধরনের ঝামেলায় ফেসে যাবা, সেটা কিন্তু কোনোদিন আর কি ভালো হবে না। আর আমি চাই যে আমি যেহেতু পার্সোনাল টপিক গুলো নিয়ে কথা বলা অফ করছি, সবাই কমেন্টস করেছে যে শুনেন, তৃষা আপু আখি আপুকে নিয়ে আর কোনো আক্রমণাত্মক কথা বলবে না, আখি আপু বলবে না। তাদের যেগুলো এগুলো তাদের পার্সোনাল বিষয়, তারা সংসার করবে কিনা, আখি আপু যাবে কিনা থাকবে কিনা, এগুলো তাদের ব্যক্তিগত বিষয়। তারা তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে তারা হয়তো পার্সোনালি ফোনে কথা বলবে, কিন্তু আজকের পর থেকে আখি আপু কখনো তৃষা আপু বা তার ফ্যামিলি মেম্বার আহাত ভাইয়া কাউকে নিয়ে কিছু বলবে না, আর আখি আপু তৃষা আপুরাও কাউকে নিয়ে তাকে নিয়ে কিছু বলবে না, পাশের বাসার ভাবিও বলবে না। কালকে থানা থেকে খুব সুন্দর মতো জিনিসটা সলিউশন করা হয়েছে, আপনারা এটাকে খুব সুন্দরভাবে নিন। আখি আপু যেগুলো ভুল ত্রুটি করেছে সেগুলো আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখেন। ভাই আমাদের তো সবারই মরে যেতে হবে। আপনারা এই যে উল্টাপাল্টা মানে একজনকে একটা কমেন্টস করে দিলেন, আপনারা চিন্তা করেন যে এই মানুষগুলার, আপনার মাকে নিয়ে যদি আমি একটা কথা বলি আপনারা এটা মেনে নিবেন? এই মানুষগুলা তাদের তো বাচ্চা আছে, আখি আপুর বাচ্চা আছে, তৃষা আপুর বাচ্চা আছে, তাদের বাচ্চাগুলো বড় হবে, তারা বিভিন্ন ট্রোলিং এর শিকার হবে, তারাকে সাইবার বুলিং এর শিকার হবে। আমরাও তো আমাদের তো নিজেদের মা বাবা ভাই বোন সন্তান আছে, আপনারা মানে মানুষকে এইভাবে করিয়েন না। তাদেরকে একটু বাঁচতে দিন, তাদের সন্তানগুলা নিয়ে তাদেরকে বাঁচতে দিন। তারা আর তাদের ব্যক্তিগত বিষয়গুলো আর কখনোই মিডিয়াতে আনবে না। থানা থেকে খুব সুন্দর একটা সলিউশন করে দেওয়া হয়েছে কালকের বিষয়গুলো নিয়ে। তাপু তো অলরেডি এর জন্য লাইভটা ডিলিট করে দিয়েছে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা তাদেরকে একটু তাদের মতো করে থাকতে দিন। এই যে বিভিন্ন আইডি খুলে এগুলো নিয়ে আপনারা আর এই জিনিসগুলো আর বাড়িয়েন না। হ্যাঁ, তাদের সন্তান আছে, তাদের ফ্যামিলি আছে, এগুলো নিয়ে আপনারা তৃষা আপুকে বললে তাদের খারাপ লাগে, আখি আপুকে বললে আখি আপুকে খারাপ লাগে। যে কোনো কারণে হোক, তারা 2 বছর একটা সাথে থেকেছে, একসাথে থাকার পর তাদের বনিবনা হয়নি, তারা সেপারেশনে চলে গিয়েছে। হ্যাঁ, এখন এইগুলো নিয়ে আমরা তো ভাই থার্ড পার্সন, আমরা এখানে তাদের সম্পর্ক নিয়ে বলার কেউ না। আচ্ছা, আমি যদি আপনার সম্পর্ক নিয়ে বলি, আপনার যদি কোনো কারণে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে যায়, আমি যদি সেখানে সোশ্যাল মিডিয়াতে বলি, আপনিও কিন্তু আমাকে ছেড়ে কথা বলবেন না, কারণ এইটা আইনে কোনো কাউকে এরকম রায় কি দেয় নাই যে আপনি কাউকে নিয়ে মানহানিকর কোনো কথা সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা আপনার আইডি থেকে পোস্ট করে কিছু বলতে পারেন। তার কারণ হচ্ছে এটা আপনি বললে আপনার হচ্ছে আপনি 29 ধারার আন্ডারে আপনি একটি ক্রাইম করছেন, আপনার সর্বনিম্ন 25 লক্ষ টাকা জরিমানা হবে। এটা প্রমাণ খুবই ইজি। তো আমি আপনাদের বলবো যে আপনারা প্লিজ এইগুলো এখন স্টপ করে দিন। আজকের পরে আমি পার্সোনালি বলে দিচ্ছি, যেটা থানা থেকে সলিউশন হয়েছে, যে আখি আপু কখনোই তৃষা আপুর ফ্যামিলি নিয়ে কিছু বলবে না, কখনোই মানে ওই সাবজেক্টটা টোটালি ক্লোজ। আপু ব্র্যান্ড প্রমোটিং এর কাজ করে, সেখানে সে তার প্রোডাক্ট নিয়ে তার বর্তমান লাইফ নিয়ে কিছু বলবে, কোনো হিংসাত্মক কথা এগুলো আপু বলবে না, তৃষা আপু আশা করি বলবে না, আর পাশের ভাষার ভাবিও আসলে। এখানে আরেকটা কথা আমি বলতেছি
এখানে কালকে যে কাগজটা শো করা হয়েছে এটা কি মামলার কাগজ? না, এটা হচ্ছে মানে আপু যেহেতু লাইভে এসে এরকম কথা বলছিল, তো তৃষা আপু যেহেতু তার মা সম্পর্কে বলছে, আপু রূপনগর থানায় একটা অভিযোগ করেছিল, তো অভিযোগের সুবাদে আসলে আমাদেরকে ডাকা হয়। তা আমি আখিয়াপুরা ফুল ফ্যামিলি যাওয়ার পর জিনিসটা ওখানেই সুন্দরভাবে সমাধান হয়ে গেছে। ওটা ওখানে শেষ। ওটা কি মামলার কাগজ? না, ওটা আর কি একটা অভিযোগ করেছিল, ওটা মামলা না, কিন্তু একটা অভিযোগ এখানে করেছিল। কয়েকজন আর কি কমেন্ট মানে কিছু কিছু কমেন্ট করতেছে যে ফেক আইডি থেকে যারা কমেন্ট করবে আকি তো অলরেডি একটা মামলা খাইছে, তোরাও খাবি মামলা। আচ্ছা, যারা ফেক আইডি থেকে আপু কমেন্টস করবে, আমাদের তো থানা থেকে বলে দিয়েছে, আমরা ওইগুলো স্ক্রিনশট নিয়ে তাদেরকে দিব, তারা অ্যাকশন নিবে। না, এখানে মানে এতটুকু জাস্ট কথা বলার না, এখানে আপু আমি মামলা খাইছি, ওরাও নাকি মামলা খাবে। না, এখানে আমার নামটা কেন উল্লেখ করতেছে যে আমি না মামলা না, খাইছি? তৃষাপুর মাকে নিয়ে এরকম লাইভে এসে বলার পর স্বাভাবিক, এটা আমার মাকে নিয়ে বললে আমিও করতাম। আহাদ ভাইয়া হচ্ছে থানায় গিয়ে, আহাদ ভাইয়া সে একটা হচ্ছে আপনার অভিযোগ করে, অভিযোগ মানে মামলা না, অভিযোগ করার পর সেটা তদন্ত হয়, তদন্ত হয়ে যদি পুলিশ সত্যতা পায় তারপর মামলা নেয়। তো পুলিশ ডাকার পরে আসলে আপু যে বলে যে না আমার আসলে ভুল হয়েছে, আমি তার মাকে নিয়ে যে লাইভে এসে কথাটা বলেছি, আমি উত্তেজিত হয়ে বলেছি আমার ভুল হয়েছে, আপু সরি বলে, সরি বলার পর সেটা তো মীমাংসা হয়ে গেছে। আপনারা না জেনে কেন বলতেছেন ভাই মামলা করছে? আপু অভিযোগ করছিল, অভিযোগের পর আসলে আপু তো থানায় গিয়েছে, আমি তার সাথে গিয়েছি, আমরা রাতে গিয়ে বসেছি, বসার পরে আপু বলছে যে না আমার আসলে সে মুরব্বী, তাকে নিয়ে আমার এরকম বলা ঠিক হয়নি, আপু সরি বলেছে, জিনিসটা খুব সুন্দর মতো সলিউশন হয়েছে। আর আপনারা, আমি বলবো পাশের বাসার ভাবিকে নিয়েও আপনারা আজে বাজে কিছু বলেন না, পাশের বাসার ভাবিকে নিয়েও বলেন না, কারণ উনি সামহাও এখানে ইনভলভ হয়ে গেছে। উনিও কালকে রাতে উনিও বলছে যে না আমার আসলে ভুল হয়েছে, আমার এগুলো নিয়ে আর কথা বলা ঠিক হয়নি। আপনারা ওনাকে নিয়েও আর কোনো নেগেটিভ কিছু বলেন না। উনি হয়তো আখি আপু, তৃষা আপুদের বাসায় যাতায়াত করতো, যে কোনো কারণে হোক বিষয়টা হয়ে গেছে। আর আপনারা আজকের পর আর কোনো নেগেটিভ কমেন্টস করবেন না। এইটা কালকে অভিযোগ করছিল, এটা কালকে থানায় ডিসমিস হয়ে গেছে। আখি আপুকে উত্তেজিত করবেন না, আর তাদেরকে আর উত্তেজিত করবেন না। আশা করতেছি এটা আপনারা এখানেই শেষ করবেন। থানা থেকে বলে দিচ্ছে আমরা সেই সব আইডি আমরা শুধু এখন থানায় যেয়ে জমা দিব। যারাই ক্লিপস কেটে কেটে করবেন, যারাই ফেক আইডিতে কমেন্টস করবেন, আমরা শুধু থানায় দিব। তারপরে আপনারা কতটুকু হ্যারাসমেন্টের শিকার হবেন এটা আপনারা তখন বুঝবেন। যে হাতে একটা মোবাইল থাকলো, টুক করে কমেন্টস করে দিলাম, এত ইজি না, তখন আপনারাই পস্তাবেন। আমি আপনাদের যা সতর্ক করে দিলাম। এইটাই এখন হচ্ছে আমরা লাইভ ডিলিট করার মেইন কারণ যেটা, সেটা তোমরা এখন জানতে পারছো। যারা যারা লাস্টে জয়েন হয়েছো তারা শুরু থেকে দেখে নাও। এই পর্যন্ত অহরহ ফোন কল টেক্সট অনেক কিছু আসতেছে, যার কারণে আমি ক্লিয়ার করে দিলাম। আর আমি তোমাদেরকে এতটুকু বলি যে ফেক আইডি থেকে আমাকে আর কোনো ধরনের কোনো আক্রমণ করো না, কারণ এটার ব্যাপারে কিন্তু আমি লিগেল অ্যাকশন নিব। ঠিক আছে, এটার ব্যাপারে হচ্ছে আমি অ্যাকশন নিব। যে ফেক অ্যাকাউন্ট থেকে যে আমাকে আজে বাজে কথা বলো বা আদার্স কোনো কিছু বলতেছে আমার ফ্যামিলি নিয়ে, আমাকে নিয়ে, এটার ব্যাপারে কিন্তু নেক্সট টাইম যদি কোনো কিছু হয়, আজকের পর থেকে, যে এখন এই মুহূর্তের পর থেকে যদি কোনো কিছু হয়, তাহলে এটার ব্যাপারে হচ্ছে আমি অ্যাকশন নিব। হ্যাঁ, যে ফেক আইডিতে কমেন্টস করবে। আর তৃষা আপু আখি আপু আবারও বলতেছে যে আন্টিকে নিয়ে যে কথাগুলো বলছে, এই কথাগুলো আসলে ভিত্তিহীন। আপু তো সরি বলেই দিয়েছে, উনি মুরব্বী মানুষ আর আন্টি অনেক ভালো মানুষ। আমি বলছি আর কখনো কোনো লাইভে বলবে না। আন্টি ভিডিওতে আমি ওই বাসার টোটালি কোনো কথাবার্তাই বলবো। আমি পার্সোনালি কালকে আন্টির সাথে কথা বলেছি। আন্টি মানে শি ইজ এ নাইস লেডি। আন্টি যথেষ্ট ভালো একজন মনের একজন মানুষ। আসলে এগুলো আপুর বলা উচিত হয়। আসলে আপু তার আম্মুকে নিয়ে বলছে থেকে আগের মাথায় বলছে। আমরা দোয়া করি আন্টি বা তৃষা আপুর ফ্যামিলি সবাই ভালো থাক, তারা ভালো মতো সংসার করুক, তাদের ফ্যামিলি নিয়ে তারা আমি আমার মতো ভালো থাকতে চাই, ওরাও এগুলো নিয়ে আর কোনো কথা বলবেন। আর আপনারা এরপর থেকে যারাই আসবেন তারাই সাইবারের মামলা খাবেন, এটা স্পষ্ট বলে দিলাম। হ্যাঁ, আচ্ছা, লাইভটা এখন শেষ করে দেয়। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।